হ্যালো বন্ধুরা, ফ্লিকার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু বলে আজকে দেখতে পাচ্ছ তোমরা আমি মন থেকে কিছু ডিজাইন বানাচ্ছি, সেগুলোর ভিডিও তোমাদের সেই ভিডিও তোমাদের শেয়ার করব। এগুলো টোটাল কিন্তু আমি মন থেকে ডিজাইন করব, তোমরা দেখতে পাবে। তবে এর সাথে সাথে ভিডিওর সাথে সাথে আমি কিছু এক্সপ্লেন করব, যেগুলো তোমরা বুঝতে পারবে। আমি কিন্তু কোনো ডিজাইন ছাড়া তোমাদের ভিডিও দেখাচ্ছি, কারণ তোমরা সবাই জানো আমি মন থেকে ডিজাইন এমনি নর্মাল তৈরি করে ফেলবো। মন থেকে ডিজাইন বানাবার উদ্দেশ্য একটাই, তোমাদের ভিডিও দেখানোর উদ্দেশ্য একটাই, যে তোমরাও যাতে সেই মতনভাবে ঠিকঠাক মতনভাবে প্র্যাকটিস করতে পারো বা নিজের মন থেকে ডিজাইন তৈরি করতে পারো। অনেক জায়গাতেই কী হয়, ডিজাইন একটা মোটামুটি একটা ডিজাইন দিয়ে দেবে, একটা ডিজাইন দেখে তোমাকে 10টা ডিজাইন বানাতে হবে। তো চলো সেটাই তোমরা দেখবে আজকে। ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট ইউটিউবার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিয়ে, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি মোটামুটি একটা সাজিয়েছি। এটা আমি অ্যারি পোলার করবো। অ্যারি পোলার দিয়ে অনেক অপশান থাকে। অ্যারি পোলারের মেন সুবিধা হচ্ছে, একটা আমি যদি পারফেক্টভাবে যে কোনো জিনিস করে মানে ডিজাইন বানাতে পারি। তোমরা দেখো, এটা একটা আমি ঠিকঠাক বানিয়ে নিয়েছি। আমি অ্যারি পোলারে 6টাতে ঘুরিয়েছি, আর বাদ বাকি এখানে যে ডিজাইনটা করেছি দেখো, এটা কিন্তু আমি সেইভাবে ঘোরাবো। প্রত্যেকটা সিলেক্ট করছি, দেখো এটা আমি অ্যারি পোলার করবো। অ্যারি পোলারের কাজ হলো শুধু তোমরা যতগুলোতে অ্যারি মানে ঘোরাবে ততগুলোতে অ্যারি পোলার মানে ততগুলোতে দাঁড়াবে। আমি এটা 6টাতে অ্যারি পোলার করেছি, দেখো 6 এন্টার সরি এই অ্যারি পোলার সিলেক্ট করছি, 0 এন্টার 6 এন্টার। এটা একটা ডিজাইনেতে দাঁড়াচ্ছে, সেটাই তোমরা দেখতে পাবে। শুধু এটা বলে না, তোমরা দেখতে থাকো, অপশান ফলো করতে থাকো। আমি তার মধ্যে কিছু কিছু ভয়েস ওভার করব। দেখো, কন্ট্রোল জেড করলাম। এটা 160 আছে, এটা আরও ছোটো পাতাকে করব। তার জন্য আমি দেখো দেখতে পাচ্ছ, এখানে গ্যাপ দেওয়া আছে, মোটামুটি গ্যাপ এখানে আছে। এই যে গ্যাপটা আছে দেখো, এই গ্যাপটাই মোটামুটি সেইভাবে আমাকে সাপোর্ট দিতে হবে, আর নাহলে আমার থেকে এর থেকে একটু ছোটো করতে হবে। তো আমি এর থেকে একটু ছোটো করবো। চলো, এটা আমি ডুপ্লিকেট এই নিয়ে নিচ্ছি। কার্ভে যাব, আগে যে সমস্ত ভিডিও পার্ট 1 পার্ট 2 হয়ে পড়ে পার্ট 2 পার্ট 3 হয়ে পড়ে আছে, সেগুলো তোমাদের দেখাবো। কারণ তোমরা সবাই জানো আমি একটা ইনস্টিটিউট ওপেন করেছি, তো সেইভাবে সেখানে ব্যস্ত ছিলাম, একটু চাপের মধ্যেই ছিলাম। কিছুদিন ধরে চাপের মধ্যেই আছি। যে জায়গায় ইনস্টিটিউট ওপেন করেছি সেই জায়গাটা খুঁজতে অনেক সময় লেগে গেছে, কারণ অনেক জায়গায় চেষ্টা করেছি সেই মতন জায়গা খুঁজবার, কিন্তু সেই মতন পাইনি আমি। তো মোটামুটি ফাইনালি আমি এখানে স্টার্ট করেছি। তোমাদের সেটাও লোকেশান দিয়েছি কোন অ্যাড্রেসে। তো যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছা অবশ্যই তারা সেভাবে যোগাযোগ করো। চলো
এটা আমি মোটামুটি ডিলিট করে দিচ্ছি। আর নোটারি রুল আছে, দেখতে পাচ্ছি কেউ নেই ওখানে, দেখো আছে। ওইটাই তো রোজার টাইম তো রোজা খোলা সব ঘরে থেকে যাচ্ছে, ওইটাই তো রোজাটা খুলুন একটু পরে ধ্যান রাখবে। ঠিক আছে। দেখো বন্ধুরা, মোটামুটি আমি একটা শেপের একটু খালটা বেশি দেওয়া ছিল, সেই কারণে আমি রেগুল 7টা করে দিচ্ছি। একটু বাড়িয়ে নিলাম। যেটা তোমাদের আগে বলছিলাম, অনেক ভিডিও বাকি আছে, আনকমপ্লিট হয়ে পড়ে আছে, সেগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা, মানে সেগুলোও দেখাবো, সেই ভিডিওগুলো দেবো। অনেক সবাই হয়তো ভাববে যে দাদা ভিডিও দেওয়া বন্ধ করে দিল বা দেখানো বন্ধ করে দিল, এরকম কোনো ব্যাপার নয়। আমি একটু এই ইনস্টিটিউট ওপেনিং করবার মানে জন্যই একটু চাপের মধ্যে ছিলাম, তো সেই চাপটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। অ্যাচ করে দিচ্ছি একবারে। আজকে ভিডিওটা একটু ভয়েস হয়তো প্রবলেম হবে, কারণ এত এত গরম পড়েছে, সেই হিসাবে পাকা। আজকে পড়তে আসেনি, কালকে পড়তে আসবে মাদ্রাসা তো। আচ্ছা কালকে ধরে দিয়ে দেবে মামা বললো, বুঝলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দোকানে মিষ্টি দোকানে আছে। আজকে প্রচুর গরম পড়েছে, সেই কারণে পাখা একটা আওয়াজ আছে, পাখার ভয়েস হয়তো কভার করছে, তো একটু হয়তো সাউন্ডের একটু সমস্যা হতে পারে, তো সেই কারণে আরও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। একটু সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। মোটামুটি দেখো -1.2, ঠিক আছে, 1.2 দিলাম। এটার মতনই করবো, এটার মতনই সাজাবার চেষ্টা করব।
চলো 1.3 দিচ্ছি, আর বাদ বাকিটা দেখছি কতটা কি 0.3 এন্টার, এতটা মতো ফ্রি থাকছে। দেখো টোটাল এতটা মতন পেজ থাকছে, সেটা মোটামুটি আমি সেই মতনভাবে দিয়ে দেবো। কারেন্ট চলে আছে, তো সেই কারণে তোমার একটু ভয়েস একটু ভালো শুনতে পাবে, ক্লিয়ার শুনতে পাবে। ট্রিম এটা বোথ সাইড করে দিচ্ছি, 0.2 এন্টার, 0.3 এন্টার করছি, বুলিয়ান ডিফেন্ড, দেখো এটা মোটামুটি বুলিয়ান ডিফেন্ড করে দিয়েছি, 0.3 আছে এটা। F6 31 পাথর নিয়ে নিচ্ছে এটা। F6 13% 0% কমিয়ে 0 এন্টার করলাম। তোমরা এটা রিকমেন্ড অনুযায়ী করবার চেষ্টা করবে। আমি 0.6 দিয়েছি, ঠিক আছে। মিলার করে দিচ্ছি। আন্দাজে ডিজাইন বানানো খুবই সহজ, কিন্তু তোমাদের সেটা তোমাদের নলেজে আনতে হবে যে আমি কিরম ডিজাইন বানাবো। বারবার বলছি, আন্দাজে একটা ডিজাইন বানাতে গেলে যতটা ইজি হয় ঠিক ততটাই কঠিন হয়, কারণ সেটাকে মন থেকে তোমাদের আনতে হবে যে হ্যাঁ এই ডিজাইনটা করি, এই ডিজাইনটা এইভাবে যাই টুটি করি না কেন সেটাকে আমাকে অ্যারিকুলার হোক বা সেটা মিরার হোক বা রোটেট হোক, সেভাবে আমাকে জিনিসটাকে তৈরি করতে হবে।
আমি একটু টোটালে ছোট করে নিচ্ছি। থ্রি ডি করে নিচ্ছি। দেখো F6 এটা আমি বারো % করে নেব। এটাকে আমি 55 করে নিচ্ছি। এটা মোটামুটি বেরিয়ে আছে, দেখতেই পাচ্ছ। বুলিয়ান ডিপেন্ড করে নিচ্ছি। ঠিক আছে, এটা আমি সেম করে নিলাম। এখানে আমি কিন্তু টোটাল এইগুলো আগেরগুলো ডিলিট করে দেবো, সেটা তোমাদের দেখাবো। আগে সম্পূর্ণ এটা ছিল। দেখো এটা কিন্তু আগের, এটা এখনকার। এটা ছোট করার উদ্দেশ্য একটা, এখানে যে আমার জালিটা আছে, দেখো এখানে যে জালিটা আছে, জালিটা আমাকে মানে কম আছে, বেশি করতে হবে। সেই কারণে আরও এখানে সেই মতনভাবে দেখো
আমি ডিলিট করলাম। আগের থেকে জায়গা কিন্তু বেড়ে গেছে, দেখতে পাচ্ছি, তোমরা জুম করে দেখাচ্ছি। এদিকে জায়গা দেখো আর এদিকে জায়গা দেখো, এখানে জায়গা, এই যে জালিটা গ্যাপটা, এখানে এই দিকের গ্যাপ এই দিকের গ্যাপের মধ্যে তফাৎ আছে। এটা আমি মিরার করছি 0 এন্টার, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার একটা পিস টোটাল কমপ্লিট হয়ে গেছে, ঠিকঠাকভাবে কমপ্লিট করেছি। এবার বাকি প্রসেস বাকি আছে। টোটাল রোটেট করতে হবে। মোটামুটি সেট সি প্ল্যান করে 2 ভিউ করে ঠিক করছি, সোজা করছি। এবারে একদম লেবেল করবো ওয়ালটাও। ওয়ালটাও এই জিনিসটা দেখো, এখানটা বেশি গ্যাপ আছে, এটা আমি সেইভাবে একটু করে মুভ করে দেবো। আইরন না, শেখাবার জন্য। আমাদের একটা ছেলে আগে জঙ্গল যায়।
0 এন্টার, 6 এন্টার এন্টার এন্টার। লাইভ এন্টার, ট্রাভেল লাইটটি কারণ হচ্ছে দেখো এখানে তোমরা দেখতে পাবে এই যে পিসটা আছে, এই পিসটার জন্য সেভাবে আমাকে তৈরি করতে হবে। যে প্রজেক্ট সিলেক্ট এন্টার, এটাকে সেভ টু করবো। দেখো শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা কিন্তু আমাকে হালকা রোড পয়েন্ট নিয়ে এটা দেখাতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। পয়েন্টটা চালু করলাম, ডগগুলো হালকা বেঁকিয়ে দিতে হবে। কার্ভকে পয়েন্ট নিয়ে ঠিক করা যেতে পারে, এরকম নেচার দেওয়া যেতে পারে, বা সারফেসের পয়েন্ট নিয়েও সেভাবে রিবুল। দেখতে পাচ্ছ পয়েন্ট আর রিবুল। আমরা সারফেসকে যদি আমরা নিচে দিতে চাই বা কোনো দিকে, এই দেখো এখানে দেখতে পাচ্ছ সারফেসকে রিবুল মারতে হবে। রিবুল নিয়ে কিন্তু তোমরা পয়েন্ট যতগুলো দেবে সেইভাবে এখানে সিলেক্ট হবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল কিন্তু আমি 12টা নিয়েছি, ঠিক আছে। 12টা পয়েন্টের ভাগ আছে দেখো। আমি সাইডটা বন্ধ করে দিয়ে -1 এন্টার, ঠিক আছে। আমি 1 mm পিসের দর করলাম।
এটা ডিজাইনে পরিণত করছি কীভাবে তোমরা দেখতে পাবে। যেহেতু আমি একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি, এই পিসটা তৈরি করলে তোমরা বুঝতে পারবে। F6 সেলফ স্মল করছি। দেখো এখানে পিসটাকে আমি সেই জায়গায় বসাচ্ছি। এটা একটা অন্য ধরনের ভিডিও বানালাম, যাতে তোমরাও সেই মতনভাবে, বারবার তোমাদের বলেছি আমরা ক্যাড ডিজাইনার, আমাদের সব কিছু কিন্তু আমাদের শিখে রাখতে হবে, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু তোমাদের নিজে থেকে নিজের এক্সপিরিয়েন্স বাড়াবে, সেটা যাই দিকতে হোক। আমি তোমাদের এটুকু বলেছি যে আমি বেশিরভাগ জায়গাতে কিন্তু আমার ডিজাইন না নিয়ে কাজ করি, কারণ আমি যেখানে জব করতাম সেখানেও বেশিরভাগ মন থেকে ডিজাইন বানাতাম, বা একটা স্যাম্পল দিয়ে দিল সেটা থেকে 10 রকমের তৈরি করতে হবে, সেরকম ধরনের ব্যাপার ছিল। অনেক কোম্পানিতে এখন এরকম আছে, ডিজাইন তো দিয়ে দেয়, ডিজাইন অনেক জায়গাতে ডিজাইন দিয়ে কাজ হয় সেম টু সেম, এবং অনেক জায়গাতে কিন্তু একটা তোমাকে স্যাম্পল দিয়ে দেবে, সেই মতনভাবে তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে? F6 ঠিক আছে। একটু মুভ করে নিলাম, কারণ এখানটা দেখো কন্ট্রোল জেড করছি, বুঝতে পারবে তোমরা। এখানটা একটু জায়গাটা ফ্রি স্পেসটা পেলো, কন্ট্রোল ওয়াই।
6 লিট। এটা যেহেতু একটা মাথায় খোঁচা থাকবে তো একটা 6/5 দিচ্ছি, মোটা দিচ্ছি। তারপরে এগুলো 6 দিচ্ছি। এদিকে মোটামুটি ফলস দিয়ে দিচ্ছি। তোমাদের বলেছিলাম যে ফলস সবসময় একটু ডাউনে দেবে, কারণ সেটা একটু ডাউনে থাকলে ভালো হয়, যেহেতু সেটা কোনো স্টোন সেটিং হবে না। ফলস পং সবসময় একটু ডাউন থাকবে। মিরার করলাম। এই যে টোটাল ডিজাইনটা টোটাল কিন্তু মন থেকে, ঠিক আছে, টোটাল কিন্তু মন থেকে আমি বানালাম। তোমরা নিজেরা ট্রাই করবে, যে কোনো যেটা মন থেকে বানাবে সেটা একটা সেইভাবে কাজ করার চেষ্টা করবে। 2D বানাবে, প্রথমে সার্কেল নিতে হবে, ঠিক আছে, সেটা রাউন্ড শেপের করবার জন্য হোক বা তোমরা যাই ডিজাইন বানানো না কেন, যে কোনো জিনিস একটা মাপ দরকার। দেখো আমি মাপ নিয়ে নিয়েছি, একটা পারফেক্ট মাপ নিয়ে নিয়েছি, সেই মাপটা তোমরা দেখতে পাবে। পঁচিশ mm কিন্তু টোটাল এটা মাপ। আমি ভেবে নিয়েছি 25 mm আমি শুধু একটা ডিজাইন নয়, আমি একটা থেকে 10টা ডিজাইন তৈরি করব, তো সেটাও তোমরা দেখতে পাবে। আর আবারও তোমাদের বলবো যে যে সমস্ত ভিডিও তোমাদের দেখিয়েছি বা পার্ট 2 পার্ট 3 হয়ে পড়ে আছে, সেগুলোর ভিডিও তোমাদের দেখাবো। তোমাদের শেয়ার করেছি যে আমার ইনস্টিটিউটের জন্য একটু ব্যস্ত হয়েছিলাম, তো ভিডিও তৈরি করার মতো সময় হয়ে উঠছিল না, কারণ একটু চাপের মধ্যেই ছিলাম। কোথায় নেব, কোথায় কোন জায়গায় করব, কোন জায়গায় করলে ঠিক হবে, কারণ জায়গাটা ডিসাইড করতে হবে ঠিকঠাকভাবে। ভুলভাল করলে প্রবলেম হয়ে যাবে, কারণ আমাদের ক্যাডের কাজ একটু নিরিবিলির মধ্যে ঠিক আছে, গ্যাঞ্জাম এরিয়া একদম ভালো না, সেই কারণে পারফেক্ট জায়গাটা চুজ করলাম। মোটামুটি যেটা তোমাদের বলেছিলাম যে ইনস্টিটিউট ওপেন করবার চিন্তাভাবনা চলছিল, ভালো একটা ইনস্টিটিউট গড়ে তুলতে চাই, সেই কারণে সেটা আমি সাকসেস হয়েছি। মোটামুটি জায়গা আমি দেখে ইনস্টিটিউট ওপেন করে ফেলেছি। যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তারা সেইভাবে যোগাযোগ করো। আমি আমার মতনভাবে শেখাতে চাই, যেটা সব ইনস্টিটিউট থেকে আলাদা। যারা আমাকে চেনে, যারা আমাকে বোঝে, অবশ্যই তাদের কিছু বলতে লাগে না। আমি কী ধরনের ভিডিও বানাই, কিসের জন্য বানাই, অবশ্যই তোমরা সেইভাবে দেখতে পারো। ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, সব কিছু ইনফরমেশান দেওয়া আছে, প্লাস কাজ শেখার জন্য দেওয়া আছে, যাতে সেইভাবে যদি কেউ একটু অন্তত হেল্প হয়
তার জন্য, ঠিক আছে? একে অপরকে শেয়ার করার চেষ্টা করো, বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো। আমার জন্য যদি তোমাদের একটু অন্তত হেল্প হয়, জানবে তো তোমাদের জন্য কারো হেল্প করতে পারে, সেই কারণে বারবার বলা। এই কথাটা বেশি বলি বলে অনেক বন্ধুদের সমস্যা হয়। তো কার কী সমস্যা হলো না হলো সেটা আমার কোনো যায় আসে না, কারণ আমি আমার মতনভাবে ইনস্টিটিউট গড়ে তুলতে চাই। আর আমি যে ইউটিউব চ্যানেলে যে ভিডিও দিয়ে থাকি, তোমরা অনেকেই জানো না, সবার থেকে কিন্তু আমার ডিফারেন্ট আছে ভিডিওর মধ্যে। সেটা তোমরা কেউ বিশ্বাস করো আর না করো, সবাইরই ইউটিউব চ্যানেল আছে। তো যেটা আগে বললাম, আমি সবার থেকে আলাদা হতে চাই। কোনো এডিটিং করে ভিডিও দিই না, যেটা ভিডিও দিই ক্লিয়ার ভিডিও দিই, ক্লিয়ার ভয়েস করি। হ্যাঁ, প্রথমেই শুরুতে ভিডিওগুলো একটু প্রবলেম আছে, সেই কারণে তোমাদের অনেকেরই প্রবলেম হয়। যারা প্রথমে ভিডিও দেখবে অবশ্যই সাউন্ড আগে পিছু আছে, সেটা নিয়ে অনেক বন্ধুদের সমস্যা হচ্ছে। তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে বলেছি, তারপর থেকে কিন্তু আর কোনো সমস্যা নেই। F6 দিবেন, এটা সিলেক্ট এন্টার। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এইগুলো করে দিচ্ছি, 0 এন্টার, 6 এন্টার, এন্টার। তারপর এটা একটা অন্যরকম ডিজাইনে পরিণত হলো। অন্যরকম বলতে আমি যেরকম 2D বানিয়েছি সেরকমই হলো, কিন্তু টোটাল কমপ্লিট হলো। তার আগে তোমরা দেখতে পেয়েছো কার্ভ ছিল, কার্ভ একটা অন্যরকম দেখতে লাগছিল। এর এখন অনেক কাজ বাকি আছে, তোমরা এটাই জানো। এখানে সাপোর্ট দিতে হবে, সাইডে সাপোর্ট দিতে হবে, বিজিল করতে হবে। বন্ধুরা, এবার থেকে নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। যেগুলো আগে ভিডিও তোমাদের দেখিয়েছি, যেগুলো বাকি আছে, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, যাই বাকি থাকুক না কেন, সেগুলো ক্লিয়ার করব। আর বাদ বাকি নতুনত্ব ভিডিও দেখাবার চেষ্টা করব, কারণ আমার যেগুলো মেন প্রবলেম ছিল, সমস্যা ছিল ইনস্টিটিউটের জন্য বলো, বাদ বাকি সব কিছুর জন্য, সেগুলো ক্লিয়ার মোটামুটি আস্তে আস্তে হয়ে গেছে। এবারে তোমরা যেরকম আগে ভিডিও দেখছিলে, যেরকমভাবে তোমাদের কাজ দেখাচ্ছিলাম বা শেখাচ্ছিলাম, সেরকমভাবে তোমাদের ভিডিও দিতে থাকবো মোটামুটি। তো বন্ধুরা, আজ এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কমেন্ট করতে বলবে না, আর বন্ধুদের শেয়ার করতে বলবে না। আমার দৃঢ় বিশ্বাস, তোমরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই তোমরা সেইভাবে সাবস্ক্রাইব করে নেবে, যারা কাজ শিখতে চাও। আর যেসব বন্ধুরা আমাকে জানে, তাদের তো কোনো কিছু বলতেই লাগবে না, কারণ তারা আমাকে বোঝে, জানে। সাপোর্ট করো, এইভাবে তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও।
যাতে আমি তোমাদের সব রকম ভিডিও শেয়ার করতে পারি। আমি যতটা কাজ জানি ততটাই শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও কেমন পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।